প্রত্যেক দিনের একঘেয়ে মাছের ঝোল বাদ দিয়ে এইভাবে মাছের ঝোলের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে রেসিপিটা আমি তৈরি করছি রুই মাছ দিয়ে, তবে তোমরা চাইলে কাতলা মাছ দিয়েও সেমভাবে তৈরি করে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। আশা করব আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। রুই মাছ দিয়ে এই ঝোলের রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 4 পিস পরিমাণে রুই মাছ। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন এই লবণ আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। আর ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এখন মাছগুলোকে ভেজে নেব। আমি 2 পিস করে মাছ ভেজে নিচ্ছি। মাছটা যখন এক পাশে বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দেব এবং মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। সেমভাবে আরও 2 পিস মাছ আমি ভেজে নেব। এখানে আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের আলু, এরকম একটু পাতলা করে এবং লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এই লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমাদের আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত আলু আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই বাকি সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে দেখো পেঁয়াজটাকে আমি 5-6 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই আদা রসুনটাকেও কয়েক মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটাকে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটাকে ভালোভাবে কষানো যায়। আর এই মশলা কষানোর সময় ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। এবার আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরো আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমি আলুটাকে এবং মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে দেখো পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। তো এখানে যেহেতু মাছটা একটু ঝোল থাকবে তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো জলের কিন্তু পরিমাণটা অ্যাডজাস্ট করে নিতে পারো। এখানে আমি মোটামুটি 200 ml মতো জল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার অ্যাড করে দেব একটা টমেটো, যেটা আমি একটু বড় করে কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা এইরকমভাবে একটু শেষের দিকে অ্যাড করলে তাহলে টমেটোগুলো একদম গলবে না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, তার সাথে টেস্টটাও ভালো আসবে। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে দেব মোটামুটি 5-6 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 5-6 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি।
তো এখানে আমাদের মাছের ঝোল প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি আমি দিয়ে দেব। চিনি দিলে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয়, তবে তোমরা পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এখন সব কিছু নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো মাছের ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ সিম্পল এবং দারুণ সুস্বাদু আলু দিয়ে রুই মাছের ঝোল। তবে রেগুলার রুই মাছের ঝোলের থেকে একটু অন্যরকমভাবে বানিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম গরম ভাতের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।